আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের মোরব্বা। কাঁচা আম কিন্তু খুবই অল্প সময় ধরে থাকে, তাই কাঁচা আমের সিজন থাকতে থাকতেই তৈরি করে ফেলুন কাঁচা আমের মোরব্বা। এই মোরব্বাটা খুবই সুস্বাদু হয়। আপনি চাইলে আজকের প্রসেসে এই মোরব্বাকে 6 মাস রেখে কিংবা 1 বছর রেখেও খেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি দেখে নিই। কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি ফ্রেশ 2 কেজি আম নিয়েছি। এবার আমগুলোকে একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। এই তো আমি সবগুলো আমের খোসাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে 2 ভাগে ভাগ করে নিব। এবার ভিতরের যে শাঁসটা আছে সেই শাঁসটাকে ফেলে দিব। সবগুলো আমকে 2 ভাগে ভাগ করা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমটাকে ভালো মতো কেচে নিব। এমনভাবে কাচতে হবে যাতে আটি পর্যন্ত ছিদ্রি হয়, না হয় ভিতরের শিরা ভালো মতো ঢুকবে না। এই তো আমি একই প্রসেসে সবগুলো আম কেচে পানিতে ভিজিয়ে রেখেছি। সবগুলো আম কেচার পর 1 থেকে 1.5 ঘন্টা চেষ্টা করবেন পানিতে ভিজিয়ে রাখার জন্য। এতে করে আমের ভিতরে যে টক পানিটা থাকে সেটা বের হয়ে চলে আসবে। এবার আমি চলে যাব আমের মোরব্বা তৈরি করার জন্য। আমের মোরব্বা তৈরি করার জন্য এখানে একটা প্যানে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলো আম পানি চিপে রেখেছিলাম সেই আমগুলোকে এক এক করে দিয়ে দিব আমগুলোকে ভাজার জন্য। চেষ্টা করবেন আমগুলোকে একটু ভালো মতো ভাজার জন্য, এতে করে আমের মোরব্বার যে কালারটা ওইটা খুব সুন্দর একটা কালার আসে। আমগুলো তেলে দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এরপর উল্টিয়ে পাল্টে ভালো মতো লাল করে ভেজে নেবেন। এই তো আমার সবগুলো আমকে ভাজা শেষ। দেখতেই পারছেন আমি কীরকমভাবে আমগুলোকে ভেজেছি, একদম পোড়া পোড়া করে ভেজেছি। এবার এখানে আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ আধা কেজি চিনি, এবং দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং শুকনো মরিচ। এবার এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে শিরাটাকে জাল করে নিব। যখন প্রথম বলক চলে আসবে তখনই আমগুলোকে দিয়ে দিতে হবে। পারফেক্ট শিরা তৈরি করে কিন্তু আম দেওয়া যাবে না, তাহলে ভিতরে ভালো মতো চিনির যে শিরা সেটা ঢুকবে না এবং পারফেক্ট মোরব্বাও তৈরি হবে না। সেই জন্য পানি দেওয়ার সাথে সাথে যখন বলক চলে আসবে তখনই আমগুলোকে দিয়ে দিতে হবে এবং পারফেক্ট শিরা তৈরি হওয়ার আগ পর্যন্ত আমগুলোকে জাল করতে হবে। এখানে আমের মোরব্বাটা পারফেক্টভাবে তৈরি করতে আমার প্রায় 30 থেকে 45 মিনিট সময় লেগেছে। আমি মাঝারি আঁচে জাল করে এটাকে তৈরি করেছি। এই তো আমের মোরব্বা তৈরি করা শেষ। দেখতেই পারছেন আমার আমের মোরব্বার কালারটা কত সুন্দর আসছে। এটা আপনারা যদি আমগুলোকে ভেজে না তৈরি করেন তাহলে কালারটা এত সুন্দর আসবে না। তবে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।